সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আসলে দেশের অস্থিরতার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে খেজুরগুলো দেখেন আপনারা কেমন হয়েছে। আর ভাই আসছে রংপুর থেকে, উনি খাইছে। আজকে ভাই কথা বলবে, দেখেন ওনাকে চিনতে পারেন কিনা। তো ভাই কথা বলেন, আপনি খেজুরগুলো কেমন হয়েছে এই ব্যাপারে আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো আমাকে চিনে থাকবেন। আমরা আজকে এসেছি বগুড়ায় 5 মিনিটের মতো। নূর ভাইয়ের বাগানে। দেখতে পাচ্ছেন কি সুন্দর খেজুর এখানে হয়েছে, এবং এর যে ক্র্যাকগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এর যে ক্র্যাকগুলো তৈরি হয়েছে, বা এটা কিন্তু এই যে দেখুন একটু পাকার পর এটা কিন্তু এই যে দেখুন কালো হয়ে যাচ্ছে। এর বৈশিষ্ট্যটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা আজওয়া খেজুরের জাত। হ্যাঁ, যেটা ইসলাম ধর্মে একটা বিরাট মজেজার খেজুর। আপনারা জানেন আজওয়া খেজুরের ইতিহাস, সেটা আমাকে নতুন করে বলে দিতে হবে না। তো আমরা নিজেও এটা টেস্ট করে দেখলাম। এটা এখনো ফুলফিল পাকেনি, তবুও আমরা যা টেস্ট করে পেলাম এখানে প্রচুর মিষ্টতা চলে এসেছে অলরেডি। সেই ক্ষেত্রে এখানে নূর ভাইকে অবশ্যই কি কয় এটা, এখানে ভাইয়ের অবশ্যই কৃতিত্বের বিষয় রয়েছে যে উনি এত অল্প বয়সে এই গাছগুলো থেকে এত ভালো ফলন নিয়ে এসেছে। এটা ওনার গাছে প্রথমবার ফলন, আশা করছি পরের বার হয়তো এর দ্বিগুণ ফলন হবে। খেজুর অনেকগুলোই শেষ প্রায়, কারণ ওনার দর্শনার্থীরা আসে, তাদের উনি দু একটা করে দেন, সেক্ষেত্রে অনেকটাই শেষ হয়েছে। এখনো 2টি বাধা আছে, এখানে একটি বাধা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সাইজ এসেছে। সচরাচর অনেকে যে দেখায় যে ছোট ছোট আজওয়া খেজুর, কিন্তু এনার সাইজগুলো দেখুন কত সুন্দর সাইজ এসেছে এই আজওয়া খেজুরটা। ওই সাইডেও একটা বাধা আছে, আমরা দেখাচ্ছি। ওরা এই এখানে লক্ষ্য করুন, এটাতে পরিমাণটা আরো একটু বেশি রয়েছে, সাইজটাও বড়, সাইজটাও একটু বড়ই আছে এখানে, লক্ষ্য করুন কত সুন্দর সাইজ দেখুন। আর এই ক্র্যাকগুলো আজওয়া খেজুর চেনার কিছু বৈশিষ্ট্য আছে। এর সাইজটা মিডিয়াম একটা সাইজ হবে, এবং এর গায়ে প্রচুর ক্র্যাক হবে। আর এটা একেবারে পূর্ণ মাত্রায় যখন পরিপক্ক হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটার গায়ে কালো দাগ আসে, আমরা যেটা এখনই দেখালাম একটু আগে আপনাদের। সেই ক্ষেত্রে এটা নিশ্চিত হওয়া যায় যে এটা আজওয়া খেজুর। এবং এখানে ভাই হয়তো অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করেছে, যার ফলে কিন্তু এই গাছটায় আজওয়া খেজুরের সাইজটাও অনেক বেশি হয়েছে। আর যেহেতু গাছের অনেক জোর, সেক্ষেত্রে 2-3টি বাধা যেহেতু এসেছে, ফলের সাইজটা আরো বেশি বড় হয়ে গেছে। তো আমরা এই বিষয়ে নূর ভাইয়ের সাথে এখন কথা বলবো। তো আমরা এখন নূর ভাইয়ের সাথে কথা বলবো। তো নূর ভাই, আপনি যে বাগান শুরু করেছেন, এই গাছগুলোর বয়স কেমন? আচ্ছা, এই গাছগুলোর বয়স 3 থেকে 3.5 বছর বয়স। গাছগুলোর গ্রোথ আপনারা দেখতেছেন, কারণ আমি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি, কেঁচো সার ব্যবহার করি। এটা প্রায় প্রত্যেক মাসে আমি ব্যবহার করি, 100 কেজির উপরে। তো দুই এক মাস পর পরই দেয়, এই জন্য গাছের গ্রোথগুলো আমার খুব ভালো। হ্যাঁ, আপনার 3.5 বছরের মাশাআল্লাহ যে গ্রোথটা এসেছে, একটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু এটা, যে 3.5 বছরে এত বড় একটা গাছ তৈরি করে ফেলছে। আপনারা দেখতেও পাচ্ছেন আসলে ফল চলে এসেছে। অনেকে বলে থাকে যে বীজের গাছে ফল হয় না, এগুলো তো সবগুলো আপনার বীজের গাছ। জি, আমার সবগুলোই বীজের গাছ। এবার কিন্তু নূর ভাইয়ের বাগানে কিন্তু 9টি গাছে ফল এসেছে অলরেডি। দর্শনার্থীদের দিয়েছেন উনি, খাওয়াইছেন, সেক্ষেত্রে অনেক গাছেই কিন্তু ফল শেষের দিকে, এখন একেবারে তৃণমূল পর্যায়ে আছে, শেষের দিকে। এটা উনি রেখেছেন যে অনেকের ভুল ধারণা আছে যে বাংলাদেশে খেজুর পাকে না, এটার ভুল ধারণা উনি এবার প্রমাণ করে দিবে। এটা উনি যে বাধাগুলো এখন রাখছে, এটা উনি প্রমাণ করে দিবে আসলে পাকানো সম্ভব কিনা বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের ওই গাছটি দেখালাম, আজওয়া জাতের গাছটিতে, এটাও একটা আজওয়া ভ্যারাইটির গাছ। সেক্ষেত্রে এখানেও বেশ ভালো ফলন এসেছে। আশা করা যায়, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাধা ছিল, এখানে একটি, এই বাধাটি শেষ হয়ে গেছে খেজুর। আশা করা যায় সামনের সিজনে উনি কিছু অফশুট অপসারণ করেছে, অফশুট অপসারণ করার ফলে সামনের সিজনে হয়তো আরো অনেক বেশি বাধা আসবে। আশা করা যায় অন্তত 7-8টি বাধা আসবে, আমার যতদূর মনে হচ্ছে, ক্ষুদ্র যে জ্ঞান আছে আমার। সেই ক্ষেত্রে
আপনারা নূর ভাইয়ের ইউটিউব চ্যানেল হয়তো আপনারা জানেন, এই ভিডিওটা নূর ভাই ইউটিউব চ্যানেলেই আসছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খেজুর চাষ বিষয়ক কিন্তু সকল ভিডিও নূর ভাই দিয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। নূর ভাই কিছু বলেন? আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।